আজকে আমি বাসায় একটা মজার রোস্ট রান্না করেছিলাম, আর আমার হাতের রোস্ট রান্না খেয়ে আমার বাসার সকলেই অনেক অনেক প্রশংসা করেছিল। যখন আমরা রোস্ট রান্না করি তখন অনেকের ক্ষেত্রেই দেখা যায় বাসায় দুই একটা মশলা থাকে না, তখন সেক্ষেত্রে আমরা কি করি? এই তো আমার বাসায় আজকে টক দই ছিল না, তো দুধের সাথে সামান্য একটু ভিনেগার বা একটু লেবুর রস দিয়েও কিন্তু টক দই তৈরি করে নেওয়া যায়। সস না থাকলে আমি কিছুটা টমেটো কুচি সাথে দিয়ে দিই, সসের কাজ সেরে যায়। চিকেনের সাথে সামান্য একটু ফুড কালার আর লবণ মাখিয়ে চিকেনটাকে সুন্দর একটা কালার করে ভেজে নিলাম। এরপর তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। রান্নার শুরুতে পেঁয়াজটা যদি একটু ব্রাউন কালার করে নিই তাহলে রান্নার শেষে রোস্টের স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। পেঁয়াজের সাথে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা, টমেটো, কাঁচামরিচ, জিরা বাটা, বাদাম বাটা, তারপরে দিয়ে দিলাম রোস্টের মশলা। আর আমি যে ঘরে গরম মশলা তৈরি করেছিলাম সেখান থেকেও 1 চামচ পরিমাণ দিয়ে কাঁচা মশলাগুলো তেলের ভিতরে দেওয়ার পর অনেকক্ষণ সময় ধরে ভালো করে ভাজতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই না থাকে। এরপর সাথে টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলার সাথে চিকেন দিয়ে একটু কষিয়ে নিলাম, এরপর সাথে সামান্য একটু ঝোল দিয়ে রান্না করলাম। রান্নার শেষের দিকে উপর দিয়ে ঘি ছড়িয়ে দিলাম।